তাহলে এবার ফাইনালি এসি লোকালে শিয়ালদা থেকে মায়াপুর। হাই বাবা, হ্যাঁ আমারও খুবই ভালো লাগছে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। একটু আগেই তোমরা ব্লগ আশা করি দেখে নিয়েছো যে রানাঘাট থেকে ভায়া বনগা হয়ে শিয়ালদা ঢুকেছে এসি রেক। দেখো বনগা লাইনে কিন্তু ফার্স্ট এসি লোকাল কিন্তু আজ থেকেই স্টার্ট হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু শেয়ার করব শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল, মানে ওই রেকটাই কিন্তু দেখো দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু আবার কৃষ্ণনগর যাবে। তো মোটামুটি দেখো এখন 9:43 বেজে গেছে, ট্রেন কিন্তু 9:42-এ ঢুকেছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, একজন রয়েছে সে কিন্তু, তো চলো এবার ট্রেনে উঠবো, তার আগে টিকিটও কাটতে হবে। তবে হ্যাঁ, একজনের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই, ও কিন্তু আমার টিকিটটা কেটে দিয়েছে, সেই কারণে কিন্তু আর ছোটাছুটি করতে হবে না। তো চলো, আর এই দেখো এসি লোকাল। দেখো যেটা বলছিলাম, আমার কিন্তু এই ট্রেনে আর ওটা হতো না ও না থাকলে, কারণ ওকে আমি ফোন করেছিলাম, ও কিন্তু আমার জন্য টিকিটটা কেটে রেখেছে। তো কেমন লাগছে? দারুণ লাগছে। আরেকবার এসি লোকালটা ছাড়া হচ্ছে, সবাইকে বলবো এই গাড়িতে টিকিট ছাড়া কখনোই আসবেন না, টিকিট কেটেই গাড়িতে চড়তে হবে। আর গাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। সবাইকে বলবো টিকিট কেটে আসবেন, আর খুব ভালো কমফোর্টেবল জার্নি হবে, দুর্দান্ত জার্নি। ট্রেনটার মানে কথাই হয় না, এই ট্রেন পুরো বন্দে ভারতের সেগমেন্টে তৈরি। তো দেখো এই হচ্ছে এসি রেক, যেটাতে কিন্তু একটু আগেই জার্নি করলাম। আর 9:45 বেজে গেছে, আমরা কিন্তু উঠে পড়বো, কারণ যদি ডোর ক্লোজ হয়ে যায় তখন কিন্তু উঠতে অসুবিধা হবে। দেখো 9:49 ডোর কিন্তু ক্লোজ হবে। দেখো দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। আর মায়াপুর যাওয়া কিন্তু এবার প্রচুর মানুষের কাছে সুবিধার মনে হবে, কারণ এসি লোকালে ডাইরেক্ট মায়াপুর যেতে পারবে। দেখো ছেড়ে দিল কিন্তু শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা থেকে ছাড়ার টাইম কিন্তু 9:48। দেখো আমাদের এসি লোকাল কিন্তু ছেড়ে চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এইদিকে কিন্তু শিয়ালদা রাজধানী, মানে নিউ দিল্লি টু শিয়ালদা রাজধানী দেখো ঢুকছে। তো দেখো একটু আগেই তো বিধাননগর ক্রস করলাম, আর এবার দমদম আসছে। আর ব্যাক টু ব্যাক জার্নি করছি, কিন্তু তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এই ট্রেনে ওঠার আগে কিন্তু তোমাদের যেটা বলছিলাম, এই ট্রেনটা কিন্তু খুবই পপুলার হবে, কারণ মায়াপুর যারা যেতে চায় তাদের কিন্তু খুব কমফোর্টেবলি কিন্তু মায়াপুর অবধি জার্নি করতে হবে, মানে কৃষ্ণনগর অবধি জার্নি করতে পারবে। সেরকমই কিন্তু কয়েকজন সহযাত্রীকে পেয়ে গেছি, তাদের মুখ থেকেই শুনে নেব। আচ্ছা দিদি, কোথায় যাবেন? আমার প্রথম এবং শেষ শখ ছিল নবদ্বীপ যাত্রা, কারণ আমি অনেক ছোটোবেলায় নবদ্বীপ ভ্রমণ করেছিলাম। ওটা আমার চোখের মনের মণিকোঠায় জায়গা নিয়েছিল। যে এখন মায়াপুর যাওয়ার অনেক সুযোগ সুবিধা বেরিয়ে গেছে এবং সেই জন্য আমি আজ একটা সুযোগের সন্ধানে ছিলাম। এবং আজ সবথেকে আনন্দের দিন, আজকে শুভ শিক্ষক দিবস, যে দিবসের দিন সমস্ত মানুষেরই একটা কিছু প্রেরণা থামি। আমি একজন নিজের শিক্ষিকা হয়ে বলছি, আজকের দিনটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দেখো ফুল ফ্যামিলি নিয়ে, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ আমারও খুবই ভালো লাগছে, ইটস মাই ভেরি ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমিও খুব আই এম লুকিং ফরওয়ার্ড যে খুব ভালো হবে জার্নিটা। এবার দেখা যাক। মানে যেটা বলার, মানে মায়াপুর যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা পপুলার হবে, তাই তো? হ্যাঁ যদি এসি লোকাল, হ্যাঁ, কারণ এটা একটা ইজিয়েস্ট ওয়ে হয়ে যাচ্ছে, আর এটাই মানে। তো দেখো এর আগে কিন্তু তোমাদের শিয়ালদা রানাঘাট যে এসি লোকাল সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি, ইনাগুরাল জার্নি, তার সাথে কমার্শিয়াল জার্নিও। আর কমার্শিয়াল জার্নিতে কিন্তু তোমাদেরকে পুরো টিকিট ফেয়ারটা বলেছি। আর এই ট্রেনেরও সেম টিকিট ফেয়ার, মানে সেম লাইনের সেম টিকিট ফেয়ার, তবে রানাঘাট অবধি ছিল 120 টাকা। আর কৃষ্ণনগর মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে চাইলে কিন্তু তোমাদের 140 টাকা পড়বে। তো দেখো দমদম জংশন কিন্তু ঢুকে গেলাম, টাইম আপডেট দিয়ে দিই 10:05। আর দমদমে কিন্তু ভালোই ভিড় রয়েছে, যদিও এটা ফার্স্ট ডে, অনেকেই কিন্তু জানে না। আর ওইদিকে দেখো বারাসাতে, যেটা একটু আগে তোমাদের ভিডিওর সাথে শেয়ার করো, তো দেখো একটু আগে যে ভিডিওতে শেয়ার করলাম বারাসাতে যে দাঁড়িয়েছিল বজ্র রেকটা, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে দমদম থেকে।
আর দেখো এই যে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে ট্রেন এসি ইএমইউ লোকাল, এটার ছাড়ার টাইম কিন্তু 9টা 48-এ শিয়ালদা থেকে, আর 12টার সাথে কিন্তু পৌঁছানোর কথা কৃষ্ণনগর। আর শিয়ালদা আর কৃষ্ণনগরের মাঝে কিন্তু টোটাল 12টা হল্ট রয়েছে। দেখো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম বেলঘরিয়া। দেখো বেলঘরিয়ায় কিন্তু টাইম ছিল 10টা 6, সে জায়গায় কিন্তু 10টা 10-এ পৌঁছালো। আর এই ট্রেনটা কিন্তু আজকেই স্টার্ট হলো। অনেকেই কিন্তু জানে না, মানে সবার যেটা মানে ইচ্ছা ছিল যে মায়াপুর যাবে ঘুরতে, তো আজ থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেল। মানে এতদিন যেটা ছিল শিয়ালদা থেকে রানাঘাট সার্ভিস ছিল, আজ থেকে কিন্তু কৃষ্ণনগর অবধি সার্ভিস এক্সটেন্ড হলো। তো দেখো 10টা 12 বাজে, এখনও কিন্তু স্টেশন থেকে ট্রেন ছাড়েনি। আর এদিকে দেখো গেট বন্ধ হবে। তো দেখো যেটা বলছিলাম, ভাড়ার যে চার্ট সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তারই সাথে এর আগের যে রানাঘাট রুটের ভাড়া, তার সাথে সেম ভাড়া, শুধু কৃষ্ণনগরটা যোগ হয়েছে, যেটা কিন্তু 140 টাকা পড়বে শিয়ালদা থেকে। তো এবার কিন্তু আসছে সোদপুর, আর শিয়ালদা থেকে সোদপুরের ভাড়া পড়বে কিন্তু 60 টাকা। দেখো সোদপুর কিন্তু ঢুকে গেছি, আর 10টা 12ই টাইম ছিল, সে জায়গায় 10টা 16। আর এইটুকু লেট কোনো লেটই না, কারণ তোমরা তো জানোই এই ট্রেনের টপ স্পিড কিন্তু 110, মানে আরামসে মেকআপ করে নেবে। দেখো দরজা খুলে গেল, এই হচ্ছে সোদপুর স্টেশন। তো দেখো আজকে তো ফার্স্ট ডেতে জার্নি করছি। ফার্স্ট ডে বলতে এতদিন কিন্তু শিয়ালদা রানাঘাট সেকশানে এসি ইএমইউ লোকাল চলছিল, তাই এটাও কিন্তু শিয়ালদা রানাঘাট সেকশানে কিন্তু এক্সটেন্ড হয়েছে কৃষ্ণনগর। আর আজকে আরেকজন সহযাত্রীকে পেয়ে গেছি, তার মুখ থেকে এক্সপিরিয়েন্স শুনে নেব। দিদি কেমন লাগছে, আর কত অবধি জার্নি করবেন, কত দূর? আমি নৈহাটি অবধি যাব, এই ফার্স্ট টাইম উঠলাম। আচ্ছা আচ্ছা, ভালোই লাগছে, কমফোর্টেবল জার্নি। আর দাদা এইটা মানে আমাদের যেরকম ফ্যামিলি নিয়ে যাওয়ার পক্ষে তো খুবই ভালো হয়েছে, কারণ ছোট বাচ্চা নিয়ে যদি কোনো সময় ট্রাভেল করতে হয় এতটা ভিড় আমরা তো নিতে পারবো না। মানে আমরা এমনি মানে নিজেরা গেলে তো আলাদা বিষয়, কিন্তু যখন একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো হয়েছে। আর বেসিক্যালি এই ট্রেনটা খুব ভালো, ওয়েল ইকুইপড, আর তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারালি অনেক ডেভেলপ। মানে ইস্টার্ন রেলওয়ে যে ফেসিলিটিটা আমাদের দিচ্ছে, আমাদের মনে হয় যে আমরা ওলা উবের এগুলো করলে, আমি নিজে যখন সোদপুর থেকে নৈহাটি আমি যাই, তখন কিছুদিন আগে পর্যন্ত প্রচুর টাকা দিয়ে যেতাম। তো এখন থেকে সেটা রানাঘাট এসি লোকাল অলরেডি হয়ে গেছে, এছাড়া কৃষ্ণনগর এসি লোকালটা হওয়াতে আমাদের খুবই ভালো হলো। এছাড়াও আজকের থেকে বনগাঁ এসি লোকালও শুরু হচ্ছে, সেটা আমাদের জন্য খুবই হেল্প করছে। আমরা অনেক কমফোর্টেবলি আমরা জার্নিটা করতে পারবো। আগেকার দিনে আরও যদি এরকম এসি লোকাল আসে, আমি মনে করবো যে মানুষের পক্ষে এটা কমফোর্ট অনেকটাই পারবে। তো দেখো যেটা বলছিলাম, এসি লোকালে কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে হোক বা যারা ডাক্তার দেখাতে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা, কারণ মোটামুটি ফাঁকা, তার উপর কমফোর্টেবল জার্নি করতে পারবে, কমফোর্টেবলি আরামসে পৌঁছে যেতে পারবে। আর এই কৃষ্ণনগরের যে এসি লোকালটা ছাড়া হয়েছে মেনলি কিন্তু মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটা স্টার্ট করা হয়েছে। আর ট্রেনে উঠেই কিন্তু একজন মায়াপুরে যাওয়ার সহযাত্রীর সাথেও তোমাদের আলাপ করালাম, তারপরে এনাদের সাথেও কিন্তু আলাপ করালাম। প্রত্যেকেই কিন্তু বলছে যে এরকম কিছু কিছু ট্রেন দরকার। এখন নর্মাল ইএমইউ এর সাথে প্যারালাল রেস চলছে কিন্তু আমাদের এসি লোকালের। कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन बैरकपुर है। स्टेशन है পৌঁছে গেলাম কিন্তু ব্যারাকপুর। আর টাইম আপডেট দিয়ে দিই 10টা 28। 10টা 28-এ কিন্তু ব্যারাকপুর পৌঁছে গেলাম। দেখো 3 মিনিট লেটে ঢুকলো ব্যারাকপুর। 10টা 22-এ ঢোকার কথা ছিল, আর 10টা 23-এ ছাড়ার কথা। তোমাদের যেটা আগেই বলছি, আরামসে মেকআপ করে নেবে 110 টপ স্পিড এই ট্রেনের। আর এই হচ্ছে দেখো
ব্যারাকপুর স্টেশন। দেখো ব্যারাকপুর তো ছেড়ে দিয়েছে, আর এরপরে কিন্তু নেক্সট স্টপ শ্যামনগর। তো শিয়ালদা থেকে শ্যামনগরের ভাড়া 85 টাকা। Please relax and enjoy your journey. এখন ইচাপুর ক্রস করছি। দেখো টাইম আপডেট 10:35, Shamnagar. যদিও 10:32 টাইম ছিল, কিন্তু শ্যামনগর কিন্তু পৌঁছে গেলাম। তো দেখো শ্যামনগর তো ছেড়ে দিয়েছে, আর এরপরে স্টপেজ কিন্তু আসছে নৈহাটি জংশন। अपनी रेलगाड़ियों को साफ सुथरा रखने के लिए काम करें। कृपया कूड़ा कचरा फैलाने से बचें और भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद करें। দেখো 10:46 ঢুকে গেলাম কিন্তু নৈহাটি, আর এই ট্রেনের টাইম ছিল কিন্তু 10:51 আর 52 ছাড়ার টাইম নৈহাটির থেকে। সে জায়গায় কিন্তু অনেক অ্যাডভান্স ঢুকে গেল। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার নিরাপদ এবং আরামদায়ক সেবা। দেখো দরজা খুলে গেল নৈহাটিতে, আর এই পুষ্করাও কিন্তু নেমে গেল। বাইরে কিন্তু মারাত্মক গরম। দেখো এই হচ্ছে নৈহাটি জংশন। আর যেটা বললাম যে ট্রেন কিন্তু অনেক অ্যাডভান্স ঢুকে গেছে, ট্রেন ছাড়ার টাইম কিন্তু 10:52। ফাইনালি কিন্তু বড়মার স্থানে চলে এসেছি নৈহাটিতে, আর আজকের গন্তব্য তো একদম কৃষ্ণনগর অবধি। আর দেখো নৈহাটিতে বললামই তো অ্যাডভান্স ঢুকিয়েছে। এর পরের স্টেশন কিন্তু কাঁচরাপাড়া, তারপরে কিন্তু কল্যাণী। দেখো এখন কিন্তু হালিশহর স্কিপ করবে। ট্রেন কিন্তু একদম টপ স্পিডে রয়েছে 110। দিকে আমাদের যাত্রায় একটি আনন্দদায়ক পদক্ষেপ আপনাকে আধুনিক এবং আনন্দদায়ক ভ্রমণ প্রদান করেছে। তো দেখতে দেখতে কিন্তু কাঁচরাপাড়া পৌঁছে গেলাম, আর টাইম আপডেট দিয়ে দিই। দেখো 10:56, 10:58 কিন্তু টাইম, সে জায়গায় কিন্তু 1 মিনিট অ্যাডভান্স ঢুকে গেল। ये काठियावाड़ আর দেখো এই কাঁচরাপাড়ায় কিন্তু একমাত্র স্টেশন যেখানে কিন্তু দুদিকেই গেট খোলে, কারণ দুদিকেই কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। দেখো সম্ভবত দুদিকেই কিন্তু গেট খুলবে। দেখো একদিকে খুলেছে, বাঁ দিকে ফার্স্টে খুললো, ডান দিকেও আশা করি খুলবে। দেখো ডান দিকেও খুলে গেছে, মানে দুদিকেই কিন্তু গেট খুলে যাবে। আর এই কাঁচরাপাড়ায় কিন্তু একমাত্র স্টেশন যেখানে দুদিকেই গেট খুলবে। এসি লোকালের টিকিট লাগবে। তো দেখো অনেকেই কিন্তু জানে না, এসি লোকালের টিকিট কেটে কিন্তু তারপরে জার্নি করতে হবে। আর এই দেখো কাঁচরাপাড়া স্টেশন। আর দেখো এই কাঁচরাপাড়া আর কল্যাণীর থেকে শিয়ালদার ভাড়া কিন্তু 95 টাকা। দেখো কল্যাণী ঢুকছি, আর এইখান দিয়ে কিন্তু চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দেখো দিয়ে চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু আরেকটু গিয়েই পড়বে সবচেয়ে চওড়া যে ব্রিজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, সেই ত্রিবেণী ব্রিজটা, যেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু কমিউনিকেট করতে, মানে ডাইরেক্ট এয়ারপোর্ট বা এইদিকে ধরো NH2, NH6 এই সমস্ত রাস্তাগুলো ঘুরতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো পৌঁছে গেলাম কিন্তু কল্যাণী, আর পুজোর তো বেশি দিন বাকি নেই। এই যে কল্যাণী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাখে লাখে লোক হবে আর কিছুদিন পর। আর ওই সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া, যেটা কল্যাণী ITI সবচেয়ে বড় পুজো হয়। तृतीय पेड़ में चढ़ते और उतरते समय वरिष्ठ नागरिकों, महिलाओं और তো দেখো টাইম আপডেট কিন্তু 11:04, আর ট্রেন কিন্তু পৌঁছে গেল কল্যাণী স্টেশনে। আর এবার কিন্তু এমসে আসতেও মানুষের প্রচুর সুবিধা হবে, মানে যারা ডাক্তার দেখাতে আসবে এমসে তারা কিন্তু এই এসি লোকালটা চুজ করতে পারে। তো দেখো কল্যাণী তো ছেড়ে দিল, আর এরপরের নেক্সট স্টপেজ কিন্তু চাকদা। আর চাকদা থেকে শিয়ালদার ভাড়া কিন্তু 105 টাকা, যেটা কল্যাণীর থেকে ভাড়া 95 টাকা। দেখো এখন ক্রস করছে কিন্তু কল্যাণী 42 নম্বর রেলগেট।
দেখো 110 কিন্তু ছুঁয়ে ফেলেছে, টপ স্পিডে চলছে কিন্তু আমাদের ট্রেন। দেখো 110। कृपया ऊर्जा बचाने के लिए जब आवश्यकता न हो तो पंखा बंद करें। স্কিপ করছে মদনপুর ফুল 110-এ। Please switch off the fan when not needed to help save energy. পৌঁছে গেলাম কিন্তু This is চাকদা স্টেশনে। আর টাইম আপডেট 11টা 18। আর এরপরে কিন্তু রানাঘাট। তো রানাঘাট অবধি কিন্তু টোটাল ভিডিও আছে করা, যেটা আগের শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল ছেড়েছিল। ফার্স্ট ডে জার্নিও আছে, কমার্শিয়াল জার্নিও আছে। তোমরা যারা দেখোনি সেই জার্নিটা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। দেখো এই গাড়ির একটাই বিশেষত্ব, পুরো এন্ড টু এন্ড কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো পৌঁছে গেলাম রানাঘাট জাংশন। তো দেখো রানাঘাটেও কিন্তু ট্রেন একদম অ্যাডভান্সে ঢুকে দিয়েছে। 11টা 37-এ ঢোকার কথা, 38-এ ছাড়ার কথা, সেই জায়গায় দেখো তোমাদের দিয়ে দিই 11টা 29 বাজে। মানে অনেক অ্যাডভান্স ঢুকে গেছে কিন্তু রানাঘাটে। রানাঘাট জংশন স্টেশন। দেখো গেট কিন্তু খুলে দিয়েছে। আর এই হচ্ছে দেখো রানাঘাট জাংশন। বাইরে কিন্তু মারাত্মক গরম, মানে আমি ভেতর থেকে দেখো গ্লাস পুরো ব্লার হয়ে যাচ্ছে। আর রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা অনেকেই চুজ করে, কারণ রানাঘাট থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর, মাঝে আর ট্রেন কিন্তু রানাঘাটে দাঁড়িয়ে রয়েছে। আর এর আগে এই ট্রেনের জার্নি করে কিন্তু সব ফিচার্স দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু তোমরা আরামসে লাগেজ রাখতে পারবে। তার সাথে কিন্তু এখানে টক ব্যাক ফেসিলিটি রয়েছে, তোমরা কিন্তু ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথাও বলতে পারবে। মানে হঠাৎ যদি কোনো প্রবলেম হয় ডাইরেক্ট কিন্তু ড্রাইভারের সাথেও কথা বলতে পারবে। এই ট্রেনে আমার একটাই যেটা মানে খামতি লাগলো সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট। মানে এই যুগে অন্তত চার্জিং পয়েন্টটা কিন্তু দরকার। আর তোমরা কি মনে করো তোমরাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। দেখো একদম 11টা 38-এ কিন্তু ছেড়ে দিল রানাঘাট। আর এরপরে কিন্তু ডাইরেক্ট কৃষ্ণনগরে স্টপেজ রয়েছে, এর মাঝে কিন্তু কোনো জায়গায় স্টপেজ নেই। কিন্তু চলে গেল গেদে লাইন। আর সামনেই আসছে চূর্ণী রিভার ব্রিজ, চূর্ণী নদীর যে ওপর দিয়ে ব্রিজ রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হেব্বি সুন্দর লাগছে কিন্তু দেখো ভিউটা, অপূর্ব সুন্দর। আমাদের যাত্রায় একটি আনন্দদায়ক পদক্ষেপ আপনাকে আধুনিক এবং আনন্দদায়ক ভ্রমণ প্রদান করেছে। দেখো ট্রেন কিন্তু অনেক অ্যাডভান্স ঢুকছিল, তবে বাতকুলায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে, এবার কিন্তু ডাইরেক্ট কৃষ্ণনগরে দাঁড়াবে। আর আকাশ কিন্তু একদম কালো করে ওইদিকে দেখো পুরো সাদা হয়ে গেছে, মানে বৃষ্টি অলরেডি পড়ছে। তারপরে এই দেখো নর্মাল ইএমইউ ক্রস করছে। আর দেখো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। মানে রানাঘাট ইএমইউ যখন রানাঘাট এসি ইএমইউ এর ফার্স্ট দিন যখন রানাঘাট ঢুকছিল তখনও কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আর এখানেও কিন্তু তাই, কৃষ্ণনগর ঢোকার আগেই বৃষ্টি শুরু। দেখো কৃষ্ণনগরে কিন্তু ক্রেজ আছে, দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু ভিডিও তুলছে। যেহেতু এইদিকে আজই প্রথম মানে কৃষ্ণনগরে আসলো এই এসি রে, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দেখো এই সাইডেও কিন্তু দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু ভিডিও তুলছে, মানে দেখার মতো কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট। দেখো উৎসাহ কিন্তু লক্ষ্য করার মতো সাধারণ মানুষের। দেখো প্রচুর ভিড় কিন্তু কৃষ্ণনগরে। পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর টাইম দেখো 12টা 6, মানে একদম সঠিক সময় কিন্তু পৌঁছে গেছি। 12টার সাথে ঢোকার কথা। দেখো প্রচুর মানুষের ভিড়।
भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद करें। দেখো দরজা খুলে গেল আর ফাইনালি কিন্তু কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। মানে এখান থেকে কিন্তু মায়াপুর যাওয়া খুবই সুবিধা হয়ে গেল। আর সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি। আর মায়াপুরের স্পেশাল যে কচুরি সেইটা খেয়ে কিন্তু বাড়ি যাব, কারণ সকাল থেকে ব্যাক টু ব্যাক জার্নি করলাম। ওদিক থেকে রানাঘাট, বনগাঁ হয়ে শিয়ালদা, আবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো।